তো মহামান্বিত আমরা পবিত্র মাহে রমজান পেয়েছি, যা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ একটা রহমত স্বরূপ মুমিনদের জন্য দেওয়া হয়েছে। এই জন্য আমরা সকলেই পবিত্র সত্তার পবিত্র মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক অসুস্থ ব্যক্তি এখনো আছে, হাসপাতালে ভর্তি আছে, অনেকেই রোগী আছে, বিভিন্ন যন্ত্রণাতে রোজাগুলো করতে পারছে না। আবার অনেকে অসুস্থ আছে, এই রমজানটাকে অসুস্থ থাকা অবস্থায় বলতেছে যে সামনে বছর পাবো কিনা জানি না, তবে রোজাটি আমি ছাড়বো না। এই মুহূর্তে এই মুমিনদের জন্য, মুমিনদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়ার জন্য, পুণ্যগুলো তার আমল নামায় নেওয়ার জন্য 12 মাসের মধ্যে একটা মাস, এটার নাম হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা যেন রমজানের 30টি রোজা রাখার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তার কারণ হচ্ছে বান্দাকে খুশি করা আল্লাহ তাআলার হচ্ছে একটা দায়িত্ব। আল্লাহ শুধুমাত্র এই রমজানের পুরস্কারটা আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহে রমজানের প্রস্তুতি। গত জুমায় আমি আসতে পারিনি, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। গত জুমায় আমি না আসতে পারার কারণে, যেহেতু গত জুমায় আসতে পারলে একটা সুবিধা হতো যে মাহে রমজানের প্রস্তুতিটা আপনাদেরকে আগেই জানাতে পারতাম। আমি আপনাদের সামনে সূরা বাকারার 183 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। এতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমন ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। তোমার আগে যারা মানুষ এসেছিল, জিন জাতি এসেছিল, যত প্রাণী এসেছিল, তাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। কেন ফরজ করে দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহর কাছাকাছি যেতে পারো, আল্লাহ তাআলাকে মন খুলে প্রাণ খুলে ডাকতে পারো। এই জন্যে তাহলে এই রমজানের প্রস্তুতি কেমন হবে? রমজানের প্রস্তুতি এমন হওয়া দরকার, একজন বান্দার, একজন মুসলমান বান্দার প্রস্তুতি এমন হওয়া দরকার, যা প্রস্তুতি নিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যা দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন। যেভাবে দোয়া করবেন এই রমজান মাসে, আল্লাহ যেন আপনার দোয়া সরাসরি শুনছে। এইভাবে একজন মুমিনকে প্রস্তুতি নেওয়া দরকার। তো শুরুতেই 1 নম্বর যেটা বিষয় থাকে, 1 নম্বর প্রস্তুতি স্বরূপ, সেটা হচ্ছে প্রবৃত্তি অর্জন করতে পারা। প্রবৃত্তি, আপনার মনের বাসনা কামনা, এই 11 মাস আপনার অন্তরে অন্য কিছু লালন করতেছে, আর একটা মাস এসে পরিবর্তন হয়ে যাবে। শয়তান এত তাড়াতাড়ি করতে দিবে না। এই জন্য আপনার অন্তরের প্রবৃত্তি যেন ভালো হতে পারে, এটাকে যেন জয়লাভ করতে পারেন, এই জন্য এটাকে হচ্ছে ধারণ করতে হবে। 2 নম্বর হচ্ছে সংযমী হতে হবে, নিজেকে আল্লাহর রাহে কুরবান করে দিতে হবে। একটা মাস কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সাথে ঝগড়াঝাটি করা যাবে না, কাউকে হচ্ছে এমন কথা আপনি বললেন যে কথার কারণে ওই আপনার ভাইটা কষ্ট পায়, এমন কাজ করা যাবে না। এগুলো হচ্ছে রমজানের প্রস্তুতি। তারপর রমজান রোজা, যারা 30টি রোজা পালন করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করাবেন, যা অন্য কাউকে প্রবেশ করানো হবে না। এই রমজান মাসে যারা রোজা রাখবে না, তাদেরকে এই পবিত্র দরজা দিয়ে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। এই জন্য এই রাইয়ান নামক জান্নাতে প্রবেশ করার যে হচ্ছে প্রবৃত্তি, সেটা যেন অন্তরে লালন থাকে। এটা একটা বিষয় আপনাদের প্রস্তুতি স্বরূপ। আল্লাহর সিয়ামের প্রতিদান দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, নিজেই এর প্রতিদান দিবেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করলেই কবুল করে নেবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য আর আমি নিজে এর প্রতিদান দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুবহানাল্লাহ। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু অন্য কোনো বিষয়ের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এত গুরুত্ব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে পারতেন যে নামাজ আমার জন্য, আমি এর প্রতিদান দেব।
হজ আমার জন্য, আমি এর প্রতিদান দেব। অন্যান্য দুনিয়ার সমস্ত কাজ করে বেড়াচ্ছি, এটার জন্য আমি প্রতিদান দেব, এটার জন্য বলে নাই। আল্লাহ বলেছেন সাওমুল্লি ওয়া আনা আজ্জি বিহি, আমি রোজা আমার জন্য, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দায়িত্ব নিয়ে আমি আমার বান্দার মধ্যে এটা পরিমাণ দিয়ে দেব আমলনামায়। তাহলে যেহেতু আমরা রমজান মাস পেয়েছি, মুমিন হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া। এই রমজানের পুণ্য রোজার যে আমল ফজিলত, এই ফজিলতটুকু আমাদের আমল নামায় যেন আমরা নিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাদিসে রোজাদার যখন রোজা রাখে তখন ক্ষুধার কারণে পেটের ভিতর যে গ্যাস হয়, আর সেই গ্যাস থেকে মুখের মধ্যে যে গন্ধ হয়, এই গন্ধটা আল্লাহ তাআলার কাছে এত বেশি বেশি প্রিয় যে মিসকে আম্বার একটা সুঘ্রাণ আছে, তার চাইতে অধিক প্রিয় আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। অন্য কোনো বর্ণনা এইভাবে বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে, তবে বলেছেন এই যে গন্ধটা হয় মুখের মধ্যে, যে গন্ধ, এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে মিসকে আম্বারের চাইতে অধিক তুলনীয়, অধিক পছন্দনীয় একজন রোজাদারের মুখের গন্ধ। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই রোজাদার, এই গন্ধ আল্লাহ তাআলার কাছে যাচ্ছে, আল্লাহ তাআলা খুশি হচ্ছেন, এই খুশি হয়ে আল্লাহ তাআলা প্রতিদান দেবেন। রোজাদারের জন্য দুইটি হচ্ছে খুশি, একটি হচ্ছে ইফতারের সময়, আর আরেকটি হচ্ছে যখন রোজাদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার বরাদ্দ করে রাখবেন, এবং যখন আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সাক্ষাৎ করবেন। এই দুইটি সময় আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয় এবং বান্দার কাছেও প্রিয়। ইফতারের সময় কতগুলো খাবার সামনে থাকে, আপনারা 2 দিন ইফতার করলেন, এই 2 দিন, একদিন ইফতার করলেন, একদিন ইফতারের মধ্যে আপনার সামনে টেবিল ভর্তি খাবার, আপনার সামনে পানি আছে, আপনার রুটি আছে, খাবার আছে, অভাব নাই। এর মধ্যে সময় না হওয়া পর্যন্ত কি আপনি খাবার খান? আমরা খাবার খাই? কেউ খাই না। কেন? এটা একটা নিয়ম, আল্লাহ তাআলা এটা যা দেবেন এই ভয়টা অন্তরে লালন করে আমরা কেউ খাবার খাই না। আর এই না খাওয়ার দরুন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, দেখো ওহে আমার ফেরেশতারা, আমার বান্দারাকে তোমরা বলেছিলে যে আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করব, প্রতিনিধি সৃষ্টি করব, তারা দুনিয়াতে মারামারি করবে, রক্তারক্তি করবে, খুনাখুনি করবে। দেখো তারা খুনাখুনি করছে না। আজকে রমজান মাস, তারা রোজা রেখে কতগুলো খাবার সামনে আছে কিন্তু তারা খাচ্ছে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এর প্রতিদান দেব। সুবহানাল্লাহ। রমজানের ফজিলত হচ্ছে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক মাসে যদি আপনি অন্য কোনো মাসে, যে কোনো মাসে একটা ইবাদত করেন, একটা ফরজ ইবাদত করেন, আর এই রমজান মাসে যদি একটা করেন, 70 গুণ বাড়ায় দিবে আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে রমজান মাসের কদর আছে না নাই? অবশ্যই আছে। আমরা এই রমজান মাস অতিক্রম করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে পূর্ণাঙ্গ 30টি রোজা রাখার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। রমজানের প্রস্তুতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি হচ্ছে 10টি। তার 1 নম্বর প্রস্তুতি হচ্ছে প্ল্যান করা এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা, কাজা করা যাবে না। 1 নম্বর প্রস্তুতি হচ্ছে প্ল্যান করতে হবে। আপনি রমজান মাসটা কতটুকু খাবেন, কতটুকু বাজার করবেন, কতটুকু আপনার আয়ত্তে থাকবে, সব বিষয়গুলো চলে আসবে এখানে। এই কাজটা আপনাদেরকে করতে হবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। এটা পারা যাবে তো ইনশাআল্লাহ? না, সবাইকে বলতে হবে। আপনারা পারবেন তো ইনশাআল্লাহ? জামাতের সাথে আদায় করতে হবে। যেহেতু রমজান মাস, এই 4টা জুমা পাবেন, অবশ্যই আগে আগে চলে আসার চেষ্টা করবেন। আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে, রমজান মাস বাড়িতে তো কাজ নাই, আপনি বাসায় থাকলে ঘুমিয়ে থাকবেন, বসে থাকবেন, আর কিছু করবেন, এটা না করে আপনি আগে চলে আসবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ, রমজানের প্রস্তুতির 1 নম্বর বিষয় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, কাজা করব না, ইনশাআল্লাহ বলেন সবাই। 2 নম্বর কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা, অনুবাদ বুঝে বুঝে ধীরে ধীরে ধীর সুস্থে কোরআন তেলাওয়াত করতে হবে। অনুবাদ, সূরা ফাতিহা কি বলতেছে, বাকারায় কি বলতেছে, মাইদায় কি বলতেছে, সূরা নিসায় কি বলতেছে, যদি না পারি তাহলে আমি আবারও বলছি, আমি এর আগেও বলেছি আপনাদেরকে, যে ইউটিউবে সার্চ দিবেন অনুবাদ সহ কোরআন, চলে আসবে সামনে, আপনি শুনেন। আপনি তেলাওয়াত করতে পারেন না, আপনি শুনলেও আপনার আমলনামায় আমল দিবেন কে?
আল্লাহ রাব্বুল আলামিন। যারা কোরআনের সাথে লেগেছে তারাই সম্মানিত হয়ে গিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে কোরআন নিয়ে এসেছেন, আর এই নিয়ে আসার কারণে তিনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। আসমান থেকে কোরআন নিয়ে আসার কারণে জিবরাইল কি হয়েছেন? শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তাই তিনি শ্রেষ্ঠ রাসূল হয়েছেন। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, তাই 12 মাসের মধ্যে এই মাস আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মাস হিসেবে আখ্যায়িত হয়েছে। কদরের রাতে এই কোরআন নাজিল হয়েছে, এই জন্য কদরের রাত শ্রেষ্ঠ রাত। আমরা উম্মতে মুহাম্মাদী, আমাদের উপরও কোরআন নাজিল হয়েছে, তাই আমরা শ্রেষ্ঠ জাতি। আমাদের মধ্যে যারা কোরআনের সাথে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, কোরআনের সাথে থাকবে, কোরআন শুনবে, কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। বুঝা গেছে? সহজভাবে আমি বুঝিয়েছি। তাহলে কোরআনের সাথে থাকলে ফেরেশতা, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানব জাতি সবাই শ্রেষ্ঠত্ব অর্জন করবে। তাহলে আমরা এই কোরআনের সাথে থাকতে রাজি আছি না নাই? আছি। আমরা যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের সাথে থাকতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 4 নম্বর হচ্ছে খুব বেশি কেনাকাটা করা যাবে না। রমজান মাস আসলে অনেক বেশি কেনাকাটা শুরু হয়ে যায় আমাদের। বেশি বেশি ইফতার করা, বেশি বেশি সেহরি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কম খাও, কম হচ্ছে যে কথা বলো, তাহলে এটার মধ্যে রহমত আছে। কম খাবেন, কম কথা বলবেন। কথা বললেই তো ভুল হয়। আর আপনার কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা সারাদিন লিখতেছেন আপনি কি কথা বলতেছেন না বলতেছেন। এই জন্য এই রমজান মাসে আমরা কম কথা বলবো এবং সেহরিতে কম খাওয়ার চেষ্টা করব। ইফতারে বেশি বেশি আইটেম, টেবিল ভর্তি আইটেম না খেয়ে আপনার পাশে একজন ক্ষুধার্ত, তার দিকেও তো দেখা দরকার। একজন গরিব মানুষ, সে হচ্ছে শুকনা মুড়ি আর পানি দিয়ে ইফতার করতেছে, আর আমি ইফতার করতেছি টেবিল ভর্তি খাবার দিয়ে। এটা যেন না হয়। যদি হয় তাহলে আপনি গোপনে চলে যাবেন সেই গরিবের বাড়িতে, তাকে হচ্ছে দিবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনার আমল নামায় 10 গুণ থেকে 70 গুণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন। আমরা যেন এটা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বেশি বেশি তাহলে বাজার করা যাবে না। ঈদ তো সামনে, মানে রোজা শেষ হলেই হচ্ছে ঈদ। এটাকে কেন্দ্র করে আগেই হচ্ছে ঈদের মার্কেট, কেনাকাটা সব শেষ হয়ে যায়। অনেক ফ্যামিলিতে আছে, ছেলেরা যায় না, মেয়েরা দেখেন মার্কেটে ভর্তি, সব নিউ মার্কেটে, মানে পা ফেলার জায়গা নাই। কেন? সব মেয়েরা গিয়ে ভর্তি হয়ে গেছে, বাজার করবে, মানে ঈদের কেনাকাটা শুরু হয়ে গেছে। এখন দোকানদাররাও ঈদের কেনাকাটার জন্য হচ্ছে যে বিক্রি করার জন্য প্রস্তুত। তো এটা করা যাবে না। সব সময় জিকির আজকার করতে হবে। আপনি রোজাদার, মনে রাখতে হবে আপনি যেটা বলবেন আল্লাহ তাআলার কাছে সেটাই চলে যাবে। আপনি এই জন্য বেশি বেশি জিকির আজকার করেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে বলতে থাকেন। নিজেকে পরিবর্তন করার পরিকল্পনা করা। নিজেকে পরিবর্তন আপনি কিভাবে করবেন, আপনার জীবনটা আপনি কিভাবে গোছাবেন। এই রমজান মাস, আমরা একটা রমজান মাস পেয়েছি, সামনের বছরে এই রমজান মাস পাবো কিনা আল্লাহই ভালো জানে। আমাদের সাথে এই কাতারে, প্রথম কাতারে এই মসজিদে আপনাদের মুসল্লিদের মধ্যে অনেক মানুষ ছিল যারা আজকে নাই, চলে গেছে। তারা কি আর রমজান মাস পাবে না। তাহলে আমরা সামনে বছর পাবো কিনা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এই জন্য এই রমজান মাস পেয়েছি আমরা এটাকে কাজে লাগাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 5 নম্বর, ইফতারের পূর্বে ইফতারকে সামনে নিয়ে বেশি বেশি দোয়া করা। ওই সময়টা দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। একদম অন্তিম মুহূর্ত, মানে আপনি কান্না করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ ইফতার সামনে, আমি খাচ্ছি না তোমার ভয়ে, দুনিয়ার কোনো রাজা বাদশার ভয়ে নয়। ইফতার সামনে, আমি চাইলেই তো খেতে পারি কিন্তু খাচ্ছি না। এই সময় যদি আপনি আকুত মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটা কবুল করে নেবেন। দেখেন, ট্রাই করেন, 1 দিন 2 দিন ট্রাই করেন। ওই ফিলটা নিয়ে আসতে হবে যে আপনি ক্ষুধার্ত থাকা অবস্থায় আপনার সামনে খাবার গেলে যেভাবে আপনি খান, তাড়াতাড়ি খান, মজা করে খান, ঠিক তেমনি ভাবে আপনার জীবনের গুনাহ আছে, আপনার পাপ মোচন করতে হবে। আপনার হচ্ছে যে জীবনের সমস্ত পাপগুলো একসাথে আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ তাআলা ওইভাবে কবুল করে নেবেন। পারবো তো ইনশাআল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে আপনারা কি করবেন, এই সময় আকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রমজানের 6 নম্বর প্রস্তুতি হচ্ছে ধীর স্থিরভাবে তারাবির সালাত আদায় করা। এটা আজকে আমাদের বাংলাদেশে অনেক মসজিদে হয় না, তাই না? সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ,
মানে এত তাড়াতাড়ি বলে কি পরে মুসল্লিরাও জানে না, শুধু সেজদা দিয়ে উঠে নামে বসে, এরকম হয়। যেগুলো খতম তারাবি সেগুলোতে একটু বেশি হয়, অনেক মসজিদে আছে আবার হয় না, আলহামদুলিল্লাহ এটা ভালো। তবে অনেক মসজিদে আছে এটা বেশি হয়, মানে উঠা নামা বসা, অথচ তারাবির শব্দের অর্থই হচ্ছে বিশ্রামের নামাজ। আপনি ধীরে সুস্থে নামাজ আদায় করতে হবে আপনাকে। তারাবির শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম নেবেন, ধীরে সুস্থে বসবেন, উঠবেন, নামাজ পড়বেন। এত তাড়াহুড়া করে নামাজ পড়ার দরকার নাই, যতটুকু পড়বেন ততটুকুই পড়েন, কিন্তু ধীরে সুস্থে পড়তে হবে। ইবাদতের মাসে বেশি বেশি ইবাদত করা। আর আরেকটা বিষয় আছে, 8 রাকাত পড়বো না 20 রাকাত পড়বে, এটা নিয়ে তর্ক বিতর্ক হয়ে যায়। 8 রাকাত পড়লে আল্লাহ খুশি হবে, 20 রাকাত পড়লে খুশি হবে না, বা 20 রাকাত পড়লে খুশি হবে, 8 রাকাত পড়লে নামাজই হবে না ওদের। এগুলো নিয়ে তর্ক বিতর্ক আছে না নাই? পুরো বাংলাদেশে এটা নিয়ে তর্ক বিতর্ক, অনলাইন অফলাইন যেখানে যান এখন এটা নিয়ে আলোচনা যে 8 রাকাত, হুজুর নামাজ হচ্ছে তারাবির নামাজ কয় রাকাত পড়বো, 8 রাকাত না 20 রাকাত? এখন একজন অসুস্থ মানুষ, পায়ে সমস্যা, ও কয় রাকাত করবে? 8 রাকাত করে চলে গেল। এখন আপনি ওকে বলবেন যে আপনি 20 রাকাত করলেন না কেন? এগুলো নিয়ে ঝগড়াঝাটি আছে না নাই? বেশি আছে, খুবই বেশি আছে। এগুলো করা যাবে না। যার যতটুকু সম্ভব নামাজ পড়বেন, তবে ধীর গতিতে নামাজ পড়বেন, বিশ্রামের সাথে নামাজ পড়বেন। 8 রাকাত পারলে 8 রাকাত, যদি 20 রাকাত করে 20 রাকাত। এগুলো নিয়ে মতভেদ করার দরকার নাই। রমজানের 7 নম্বর প্রস্তুতি হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা। রমজানের এটা একটা সুন্দর দিক হচ্ছে, শেষ রাতে আপনি তো এই সাহারি খেতে উঠেন, এই সময় আপনি আল্লাহ তাআলার কাছে উঠে যাবেন, আল্লাহ তাআলার কাছে উঠে হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাইতে পারবেন। যেহেতু সাহারি খাবেন, একটু আগেই উঠেন, রুটিন করে মোবাইলে অ্যালার্ম দিয়ে হচ্ছে একটু আগে উঠেন, 4:30 বা 4টার দিকে উঠে আল্লাহ তাআলার কাছে আকুতি মিনতি করে চাইতে হবে, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আপনার চাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। শেষ রাত, রমজান মাস শেষ রাত আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। অন্যান্য মাসের তুলনায় আল্লাহ তাআলা এই মাসে বান্দা যা দোয়া করে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। এই রমজান মাসে আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে কি করতে পারি? চাইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে শেষ রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে যেহেতু আছেন, আমরা বেশি বেশি করে চাইবো, দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ? শেষ রাতে তারাবি তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পড়বেন? 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাতও পড়তে পারেন। কিভাবে পড়বেন? সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে পড়বেন, সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে পড়বেন। এটার জন্য আলাদা কোনো দোয়া মাসলা মাসাইল এগুলো নাই। আপনি 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা নামাজ বা সুন্নাত নামাজ হচ্ছে আদায় করবেন, এভাবে হচ্ছে 2 রাকাত করে পড়বেন, 4 রাকাত পড়তে পারেন, 8 রাকাত পড়তে পারেন, এভাবে আপনার যতটুকু সাধ্যে কুলায় ততটুকু পড়বেন এবং ধীরে সুস্থে পড়বেন। আল্লাহ রাসূল যেভাবে পড়েছে, 2 রাকাত নামাজ পড়েছে, সারা রাত পার হয়ে গিয়েছে, এইভাবে আপনারা পড়বেন। তবে আপনারা যেহেতু সাহারি খাবেন, অত লম্বা করার দরকার নাই। আপনারা যতটুকু আপনার মনে হয় যে আমার এখন আর কুলায় না, এভাবে পড়বেন। আল্লাহ আপনাদেরকে পড়ার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রমজান মাসের প্রস্তুতি হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এগুলো হচ্ছে যে আমরা টিভি, এগুলো আমরা রমজান মাস আসলে যদি দেখে থাকি, বেশি দেখি, তাহলে এটা একটু কমায় দেবো আমরা। এগুলো কমায় দেওয়ার চেষ্টা করতে হবে। তার কারণ আপনি ফেসবুক দেখলেই স্ক্রল করতে করতে নেগেটিভ জিনিসগুলো আসবে। টিভিতে হচ্ছে আপনার মন চাইলেও হচ্ছে যে দেখছেন একটা অ্যাড চলে আসলো, সব মিলে এগুলো যেন না হয়, এগুলো একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রমজান মাসে বেশি বেশি অ্যাডিক্টিভ হওয়া যাবে না। সোশ্যাল মিডিয়া যত কম ব্যবহার করা যায় তত বেশি সওয়াব। তার কারণ এগুলোর কারণেই বর্তমান যেহেতু ডিজিটাল যুগ, এগুলোর কারণে বেশি বেশি গুনাহ হচ্ছে, বেশি বেশি পাপ হচ্ছে। আর রমজান মাসে আপনি যদি নাচ গান, বাদ্যযন্ত্র, তারপরে উলঙ্গ জিনিস এগুলো যদি দেখেন, তাহলে কিন্তু আপনার কি হবে? গুনাহ তো হবে, আপনার রোজাটাই হচ্ছে নষ্ট হয়ে যাবে। তাহলে এগুলো করা যাবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শেষ দশকে কদর তালাশ করা। শেষ দশক যখন আসবে, 21, 23, 25, 27, 29, এই 5 দিন হচ্ছে আপনারা কি করবেন? কদর তালাশ করবেন। শেষ দশকের কত তারিখ কদর তালাশ করবেন, এগুলো নিয়ে মতভেদ আছে। তবে 27 তারিখ শুধু না, শেষ দশকের পুরো 5 দিনই আপনারা, আমরা বাংলাদেশের মানুষরা শবে বারাতকে নিয়ে পেরেশান হয়ে যায় যে শবে বারাতে রাত জাগতে হবে, ইবাদত করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, জিলাপি খেতে হবে, এগুলো বেশি হয়। কিন্তু শবে কদর নিয়ে পবিত্র কোরআনুল কারীম একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন।
তাহলে সবে কদরের মর্যাদা আছে না নাই? অবশ্যই আছে। এই রাতে পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছেন। এই জন্য বেশি বেশি শেষ দশকে বেশি বেশি কদর তালাশ করা, শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে কদর তালাশ করবো আমরা। শুধু 27 রমজান কদর তালাশ করলে হবে না, 5 দিনই করতে হবে। আমরা যেন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। 10 নম্বর হচ্ছে ইস্তেগফার পাঠ করা, তাওবা করা। বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন আপনি, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে চাইবেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলবেন। আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। এটা যদি বানায় দেয় তাহলে কি হবে? আপনি যা চাইবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনার সেই দোয়াই কবুল করে নেবেন। তাহলে আস্তাগফিরুল্লাহ এটার গুরুত্ব আছে না নাই? তা আবার রমজান মাসে যদি আপনি এভাবে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল আর মঞ্জুর করে নেবেন। তাহলে আমরা বেশি বেশি তাওবা করব। চোখে পানি আসে না আল্লাহর ভয়ে, জাহান্নামের কথা শুনি, জান্নাতের কথা শুনি, কিন্তু চোখে পানি আসে না, অন্তরে ভয় আসে না, হিংসা বিদ্বেষ অন্তরে রাখতে হবে না, তাহলে এই চোখে পানি আসবে, তাহলে আল্লাহর ভয় আসবে। আমরা যেন এগুলো করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবার আসুন, এই 11টি পয়েন্ট আমি বললাম রমজানের প্রস্তুতি, আপনারা এগুলো পালন করার চেষ্টা করবেন। এবার আসুন আমরা রমজানের বিশেষ কিছু আমল আছে, এই আমলগুলো আমরা শুনি। রমজানের বিশেষ আমল হচ্ছে 1 নম্বর হচ্ছে চাঁদ দেখা। আপনারা সবাই চাঁদ দেখতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, এখন তো অনলাইনে যুগ, সবাই মোবাইলে দেখে নেয়, তবে নিজের চোখে চাঁদ দেখাটা, একসাথে হয়ে চাঁদ দেখাটা বেশি গুরুত্বপূর্ণ। চাঁদ দেখা শাবানের শেষ দশকে, আর চাঁদ দেখলে দোয়া করবেন, দোয়াও আছে। 2 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। 3 নম্বর হচ্ছে তারাবির নামাজ আদায় করা। এগুলো হচ্ছে রমজান মাসের বিশেষ আমল। এই আমলগুলো করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন। 4 নম্বর সাহারি খাওয়া। 5 নম্বর সাহারি শেষের দিকে খাওয়া আর ইফতার করা তাড়াতাড়ি। শেষের দিকে খাবেন সাহারি আর ইফতার করবেন তাড়াতাড়ি, এটার মধ্যে বরকত আছে। বিসমিল্লাহ বলে ইফতার করা, তারপর আপনারা দোয়া করবেন, যেটা দোয়া আছে ইফতারের দোয়া সবাই জানেন তো নাকি? এই দোয়াটা যারা জানেন সবাই হচ্ছে এই দোয়াটা করবেন। এই দোয়াটা আপনারা সবাই জানেন, এটা একটু হচ্ছে যে করবেন। ইফতার সেহরিতে খেজুর খাওয়া। ইফতার এবং সেহরিতে আল্লাহ রাসূল ইফতার এবং সেহরিতে কি করতেন? খেজুর খেতেন। খেজুর খেলে শক্তি বাড়ে। আর আল্লাহ রাসূলের একটা সুন্নাহ হচ্ছে পালন করা হলো, এটাকে কেন্দ্র করে হলো ইফতার এবং সেহরিতে খেজুর খাওয়ার চেষ্টা করবেন যদি সম্ভব হয়। দিনভর বেশি বেশি দোয়া করা, সকল প্রকার পাপাচার বর্জন করা, মিথ্যা কথা পরিহার করা। রমজান মাস এসেছে কিন্তু আমি আমার জীবনের গুনাহ খাতা মাফ করতে পারলাম না। রমজান মাস এসেছে মিথ্যা ছাড়তে পারলাম না। রমজান মাস এসেছে অন্যায় ছাড়তে পারলাম না। রমজান মাস এসেছে গুনাহগুলো ছাড়তে পারলাম না। তাহলে আপনার দোয়া আল্লাহ কবুল করবেন? জীবনেও কবুল করবে না। রমজান মাস এসেছে ঝগড়াঝাটি আমি করতেই আছি, এগুলো করা যাবে? করা যাবে না। তাহলে এই কাজগুলো আমরা করব না। সাধারণ আমলগুলো বিশেষভাবে করব। আর বেশি বেশি আমি আবারও বলছি ইস্তেগফার পাঠ করব। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। সর্বশেষ আমি একটা গল্প দিয়ে শেষ করব। গল্প বলতে বাদশাহ হারুনুর রশিদের সময় আল্লাহ যদি কাউকে দেয়, কোনো বান্দাকে দেয়, তাহলে কিভাবে দেয়? তাহলে দেখেন, আল্লাহ যদি কোনো বান্দাকে দেয় তাহলে আল্লাহ তাআলা স্বয়ং বান্দাকে সাহায্য করবেন। দুনিয়ার কোনো মানুষ সেটাকে আটকাতে পারবে? কোনো মানুষ আটকাতে পারবে না। আর যদি আল্লাহ কোনো বান্দাকে না দেন তাহলে দুনিয়ার কোনো মানুষই তাকে আর দিতে পারবে না। এই নিয়ে বাদশাহ হারুনুর রশিদ, আব্বাসীয় খলিফা, তিনি একদিন তার রাজপ্রাসাদ থেকে বের হয়ে যাচ্ছেন। রাস্তায় 2টা ফকির বসে আছে। একটা ফকিরকে দান করছেন 3 দিরহাম আর একটা ফকিরকে 3 দিরহাম। তো এইভাবে তিনি প্রতিদিন দান করেন। দান করতে 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 একদিন একজন ফকিরের বিশেষ সমস্যার কারণে তিনি চিন্তা করলেন যে আমার তো সমস্যা হলো, আমি একটু যাই বাদশার কাছে, দিয়ে বাদশাকে একটু বলি, বাদশার তো অনেক টাকা পয়সা, সমস্যা হবে না, তার কাছে গেলে আমার চাওয়াটা পূরণ হয়ে যাবে। তো বাদশার কাছে যখন গেলেন তখন তার প্রহরীরা বলল বাদশা এখন মসজিদে আছে। সেই ফকিরের চিন্তা হলো যে বাদশা যেহেতু মসজিদে আছে তার মনটা বেশি ভালো থাকবে, আমি যা চাইবো আজকে তাই দিয়ে দিবে। তো মসজিদে যাওয়ার পর বাদশাকে দেখলেন, বাদশা 2 হাত তুলে চাইতেছে কার কাছে? দেশের জন্য, জাতির জন্য, কল্যাণের জন্য সমস্ত কিছু চাওয়াগুলো বাদশা হারুনুর রশিদ চেয়ে নিচ্ছেন। এই চাওয়া দেখে, হাত তোলা দেখে ফকির চিন্তা করলো
যে আমি তো চাই এক হাতে, আর বাদশা চাইছে কয় হাতে? 2 হাতে। তা আবার কান্নাকাটি করে চাইতেছে। আমি যদি ওই আল্লাহ তাআলার কাছে চাই তাহলে তো কোনো পাপ হবে না আমার, তো আমি এখন চলে যাব, আমি আর বাদশার কাছে চাইবো না, আমি চলে যাব। দিয়ে বাদশা যে আল্লাহ তাআলার কাছে চাইছে আমিও সেই আল্লাহ তাআলার কাছে চাইবো। এবার ফকির চলে গিয়েছে। ফকির কিন্তু তার কাজ ভিক্ষা করা, সে রাস্তার ধারে ভিক্ষা করতেছে। তো এই মনে করে ফকির এবার রাস্তার উল্টা দিকে বসছে। 2 জন ফকিরের একজন ফকির যার সমস্যা ছিল সে বসছে কোন দিকে? উল্টা দিকে, রাস্তার ওই পাশে। বাদশা যেদিকে যায় টাকা দেয় সেদিকে বসে নাই। এবার বাদশা আসছে, আসা বলতেছে ওই প্রথম ফকিরকে যে তোমার আরেকজন ভাই কই? বলছে ওই তো আপনার কাছে আর ভিক্ষা নিবে না। বাদশার একটু রাগ হয়েছে যে বাদশা, আমি হচ্ছে রাজত্বের বাদশা, আর এই ফকির কত বড় ফকির, ব্যাকল ফকির, যে আমি দিচ্ছি সে নিবে না। তার মনে একটু রাগ হয়েছে। তখন বাদশা মনে মনে চিন্তা করেছেন যে প্রথম ফকির প্রতিদিন ভিক্ষা নেয়, একে আমি বড়লোক করব আর ওকে আমি গরিব বানাবো। কিভাবে? একে আমি বড়লোক বানাবো আর ওকে বানাবো কি? গরিব। এবার সে বাদশার দরবারে চলে গেছে, তার রাঁধুনিকে ডাকছে, তার বাবুর্চিকে ডাকছে। ডাকার পরে বলছে তুমি একটা আস্ত মুরগি নিয়ে আসো, এই মুরগি প্রতিদিন রোস্ট করবা, রোস্ট করার পর তার ভিতরে 100 দিরহাম স্বর্ণ দিবা, 100 স্বর্ণ মুদ্রা দিবা, আর হচ্ছে 100 দিরহাম টাকা দিবা। টাকা দিয়ে ওটাকে প্যাকেট করে সুন্দর করে আমাকে দিবা, আমি হচ্ছে যে দিব একজনকে। এভাবে সুন্দর করে প্যাকেট দেয়। প্যাকেটটা নিয়ে ওই প্রথম ফকির যে বসে আছে তাকে হচ্ছে দেয় ওই মুরগিটা, আস্ত মুরগি ফকিরকে দেয়। আর বাদশা চিন্তা করলো যে তুই রাগ করবি আর যাই করবি, তোকে মাহরুম করবো না, তোকে 3 দিরহাম করে দিই, এটা তোকে দিব। এটা দিতে দিতে প্রতিদিন একে কিন্তু হচ্ছে মুরগি দেয়, আর ওকে দেয় 3 দিরহাম করে। একে মুরগির সাথে কত লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা। তো কয়েক মাস যাওয়ার পরে দেখে যে ওই যে ফকির আল্লাহ তাআলার কাছে চাইছে এই ফকির আর নাই, আর যেই প্রথম ফকির যাকে হচ্ছে টাকা দেয়, স্বর্ণ মুদ্রা দেয়, সবকিছু দেয়, এই ফকির এখনো বসে আছে। তো বাদশা চিন্তা করলো যে ওই ফকির নাই আর তুই এই ফকির এখনো বসে আছিস কেন, কারণ কি? বলছে বাদশা, বুদ্ধি বেঁচে খেতে হয়, বুদ্ধি করে চলতে হয়, আপনি তো আমাকে একটা মুরগি দেন। বাদশা বলতেছে যে তোকে যে মুরগি দিতাম সে মুরগিটা তুই করছিস কি? তখন বলছে আমি যে তোমাকে একটা মুরগি দিতাম, এই মুরগিটা বুদ্ধি বেঁচে চলতে হয়, বুদ্ধি করে খেতে হয়। তো যে মুরগিটা আপনি দিতেন এটার দাম তো খুব জোর হলে 500 টাকা, আর ওকে দিতেন 3 দিরহাম, ওটার দাম প্রায় 1500-1600 টাকা। তো আমি ওকে চিন্তা করতাম, ও তো একটু বলদ টাইপের, ওকে চিন্তা করতাম, বলতাম যে তুই তো বাড়িতে গিয়ে রান্না করবি, খাবি, তো আমার এই মুরগিটা তুই নে আর ওই 3 দিরহাম আমাকে দিয়ে দে। তো এরকম করতে করতে 1-2 মাস 3 মাস চলে গেছে। এটা তো মাথা নষ্ট। বলছে আরে তুই করছিস কি? ওটার মধ্যে আছে কত টাকা, লক্ষ লক্ষ টাকা, আর তুই ওটা হচ্ছে না নিয়ে তুই ওকে হচ্ছে 3 দিরহাম নিয়ে তুই মুরগি প্রতিদিন দিয়ে দিয়েছিস। ওই ওর এখন বিশাল অট্টালিকা, বিশাল জাহাজ, বিশাল রাজপ্রাসাদ। এবার হচ্ছে যে বাদশার চিন্তা করলো যে আল্লাহ তাআলা যাকে দেন তাকে এইভাবে দিয়ে দেন। তাহলে চিন্তা করেন, বাদশা চিন্তা করেছিল যে আমি এই ফকিরকে কি বানাবো? বড়লোক বানায় দেব। অথচ হয়েছেন কে? ওই ফকির, যে ফকির আল্লাহ তাআলার কাছে চাইছে। তো আল্লাহ তাআলার কাছে চাইলে একটু যদি দেরিও হয়, বান্দাকে এভাবে মনে হয় আল্লাহ খুশি করে দেন। আমরা এভাবে চাইতে পারবো তো ইনশাআল্লাহ? আমরা যেন এভাবে চাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে রমজানের যে আমলগুলো বলেছি, এই আমলগুলো আমরা যেন পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং মাহে রমজানের যে প্রস্তুতির কথা বললাম, এই প্রস্তুতিগুলো যেন আমরা নিয়ে শেষ করতে পারি, এবং পূর্ণ সওয়াব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামায় দিয়ে দেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আকুতি করে, মিনতি করে, আক্ষেপ করে, যেভাবে হোক আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা, সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত নামাজের বিরতি, সকলে সুন্নাত নামাজ পড়ুন।